ফেলিয়ার ইজ দ্য স্টেপিং স্টোন টু সাকসেস। ফেল করেছেন মানে আপনি আপনার অভিজ্ঞতা অর্জন হয়েছে, ফেল করেছেন মানে আপনি শিখেছেন, ফেল করেছেন মানে আপনি ভালো কিছু করতে যাচ্ছেন। মানুষ যতক্ষণ পর্যন্ত না ঠকে, যতক্ষণ পর্যন্ত না হেরে যায়, যতক্ষণ পর্যন্ত সে না ক্ষতিগ্রস্ত হয়, ততক্ষণ পর্যন্ত মানুষের হুঁশ আসে না। মানুষ খুব আজব প্রাণী। আপনি সময়ে বদলাবেন না, সময় যখন আপনাকে বদলাবে তখন অটোমেটিক আপনি বদলাতে ব্যস্ত হয়ে যাবেন। সো আপনি খারাপ সময়ে আছেন, আপনি কোনো কিছুতে ফেল করেছেন, আপনার স্টাডি লাইফে হোক, আপনার বিজনেস লাইফে হোক, বা আপনার আদার্স যে কোনো লাইফে হোক, আপনি যে কোনো কাজ করেন না কেন, আপনি ফেল করেছেন, আপনি ফেল করার সাথে সাথে আপনি কুইট করার চিন্তা করছেন। কেন ম্যান? কুইট করলে তো সব শেষই হয়ে গেল। আপনি ফেল করেছেন একটা, আপনার সেটা আর ভালো যাচ্ছে না, ভালো চলছে না, আপনি নতুন কিছু শুরু করেন। আপনার সেখান থেকে যে অভিজ্ঞতার সৃষ্টি হলো, ফেল করা থেকে অভিজ্ঞতা সৃষ্টি হয়, ফেল করা থেকে যে অভিজ্ঞতাটা আপনার সৃষ্টি হলো, সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগানোর চেষ্টা করেন। সেই অভিজ্ঞতা যে শুধুমাত্র ওই বিজনেসেই কাজে লাগবে, বা ওই কাজেই কাজে লাগবে, বা আপনি যেটা করছেন সেটাতেই কাজে লাগবে, এমনটা না। আপনার ফেল করার প্রতিটা অভিজ্ঞতা পরবর্তী যে কোনো কাজের জন্য আপনাকে কাজে দিবে। যেমন আপনি কোনো একটা ছোট্ট বিজনেস শুরু করেছেন, আপনার আশেপাশের মানুষ বিভিন্নভাবে আপনাকে সেই বিজনেস থেকে ডিস্ট্রয় করে দিয়েছে, এবং এটা স্বাভাবিক। আপনার কাছের মানুষই আপনাকে ডিস্ট্রয় করতে পারে, দূরের মানুষ ডিস্ট্রয় করতে পারে না। দূরের মানুষ সর্বোচ্চ আপনার একটু একটু ক্ষতি করতে পারে, বা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালোই করে, ক্ষতিই করে না। ক্ষতি সবসময় কাছের মানুষই করে থাকে। তো আপনার ওই বিজনেস থেকে যে অভিজ্ঞতাটা সৃষ্টি হয়েছে, যে কীভাবে ডিস্ট্রয় হলো, কারা কীভাবে করলো, আপনার কী দোষ ছিল, সেখানে অন্যকে দোষ দেওয়ার আগে নিজের দোষ নিজে নিয়ে আসতে শিখেন। মানে আপনার কোনো কিছু ভুল হয়ে ডিস্ট্রয় হয়ে গেছে, এটাই মেনে নেন। অন্যরা আপনার সাথে যেটা করেছে বা যেটা ঘটে গেছে, বা যেই কারণে বা অন্যরা যেভাবে আপনাকে ক্ষতিটা করেছে, ওইটার থেকে জাস্ট শিক্ষা নেন। আর আপনি সেই ভুলের দায়ভার বা দোষ প্রতিটা আপনার ঘাড়ে নেন। যেদিন আপনি এটা নিতে পারবেন, সেদিন আপনার লাইফে ভালো কিছু হতে যাচ্ছে, কারণ আপনার ভুলের দোষ আপনারই। আপনি যদি ভুল না করে তাদের সাথে সেই কাজগুলো না করতেন, আপনি যদি ভুল না করে ওই ফ্রেন্ডের সাথে যদি আড্ডাগুলো না দিতেন, তাহলে আপনার রেজাল্ট ভালো হতো। আপনি যদি ভুল না করে আপনি যদি কোনো একটা কিছু একা একাই শুরু করতেন, যেটা অন্যদেরকে নিয়ে শুরু করে আপনার ডিস্ট্রয় হয়ে গেছে, তাহলে হয়তো আপনার জীবনে আরও ভালো কিছু আসতো। তো আপনি ভুল করেছেন বা ফেল করেছেন, এর মানে আপনি ডিস্ট্রয় হয়ে যাননি, এর মানে আপনি শেষ হয়ে যাননি। আপনি ভুল সময়ে বা খারাপ সময়ে মানুষ কি আচরণ করছে আপনার সাথে, বা আপনি যেটা বিজনেস করতে গিয়ে যেই প্রবলেমগুলো ফেস করে, বা যেই কাজে ফেল হয়ে যে প্রবলেমগুলো ফেস করে আপনি ডিস্ট্রয় হলেন বা ক্ষতিগ্রস্ত হলেন, সেখান থেকে শুধু শিক্ষা নেন, এবং দোষ সবসময় নিজেকে দেন। দোষ কখনোই অন্যকে দিবেন না, যে এর কারণে এটা হলো, ওর কারণে ওটা হলো। নো, আপনার কারণে হলো, কারণ আপনি পারেন আপনাকে চেঞ্জ করতে, আপনিই পারেন আপনার লাইফ গড়তে। এইখানে মাঝখানে আপনি শুধু এই সামান্য একটু আপনার ভুল, সামান্য একটু আপনার ফেল, সামান্য একটু আপনার ফেলের জন্য বা ভুলের জন্য আপনার পুরো লাইফটাকে আপনি ওই শোকে বা ওই কথা চিন্তা করে, বা ওই বিজনেসের কথা চিন্তা করে, বা ওই স্কুলের বা কলেজের রেজাল্টের চিন্তা করে আপনি পুরো লাইফটাকে ডিস্ট্রয় করছেন। কেন ম্যান? আপনি ভুল করেছেন, আপনি ফেল করেছেন, নো প্রবলেম, আপনি শিখেছেন। আপনার লাইফে এখনো অনেক সময় পড়ে আছে। আপনি আপনার বাস্তবতার থেকে যে শিক্ষাটা আপনি পেলেন, সেই শিক্ষাটা দিয়ে আপনি নিজেকে কাজে লাগানোর চেষ্টা করেন, এবং বাস্তবতা থেকে যে শিক্ষাটা পাওয়া যায়, সেটা আপনাকে পৃথিবীর কোনো স্কুল, পৃথিবীর কোনো কলেজ, পৃথিবীর কোনো ইউনিভার্সিটি, পৃথিবীর কোনো টিচার কেউ আপনাকে দিতে পারবে না, যেটা আপনার জীবন থেকে বাস্তব ঘটে যে অভিজ্ঞতাটা আপনার সৃষ্টি হবে। এবং এটা তখনই হওয়া সম্ভব যখন আপনি ফেল করবেন, এবং জীবনের ছোট ছোট ফেলগুলোকে আপনি উৎসাহের সঙ্গে, আগ্রহের সঙ্গে গ্রহণ করেন, এবং সেখান থেকে নিজেকে দোষারোপ করা শিখেন। অন্যকে না, নিজেকে দোষারোপ করেন যে আপনার কী কী ভুল ছিল। পরবর্তীতে সেই ভুলগুলো যেন আপনার জীবনে আর কখনো কোনো কাজে রিপিট না হয়, সেই বিষয়টা আপনি লক্ষ্য করেন। তাহলে আপনার জীবন একটা সময় অটোমেটিক পাল্টাতে থাকবে, ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন। আপনি খারাপ সময়টাকে বা আপনার ফেলের সময়টাকে কখনোই প্রাধান্য দিবেন না। নাথিং ম্যান, ফেল করতেই পারেন। কি হয়েছে ফেল করেছেন? পৃথিবীতে যারা বিখ্যাত মানুষ আছে, তারা যেগুলো তৈরি করেছে বা যেগুলো আপনি ব্যবহার করছেন বর্তমান বিশ্বে, যে মোবাইল দিয়ে আপনি এখন ভিডিও দেখছেন, সেই মোবাইলটাই কতবার ট্রায়াল যে সৃষ্টি হয়েছে সেটাকে আপনি জানেন? যে বাল্ব আপনাকে প্রতিদিন আলো দিচ্ছে, সে বাল্ব কতবার ফেল করার পরে সৃষ্টি হয়েছে, আপনি তো এটা অবশ্যই অবগত। এরকম পৃথিবীতে যত কিছু সৃষ্টি আছে, যত বিখ্যাত কিছু আছে, যত বিখ্যাত মানুষ আছে, তাদের জীবনে ফেল আছে, ফেলে ভর্তি আছে, বারবার ফেল আছে, একবার না, দুইবার না, চারবার না,
হাজারো বার ফেল আছে। আপনি ফেসবুকের প্রতিষ্ঠার দিকে লক্ষ্য করেন, যেই ফেসবুক বা যে ইউটিউব আপনি চালাচ্ছেন, আপনি ফেসবুকেরটাই লক্ষ্য করেন। ফেসবুকের প্রতিষ্ঠাতা শুধুমাত্র যে ফেসবুকেই সে জীবন স্টার্ট করেছিল এমনটা না, তার জীবনে আরও অনেক কিছু সে তৈরি করেছিল। গেম তৈরি করেছিল, চ্যাটিং অ্যাপ্লিকেশন তৈরি করেছিল, আদার্স নট অফ লাইক ফেসবুক এই ধরনের না। তারপরে হিউজ পরিমাণ সে কোয়ান্টিটিতে গেম, বেশ কিছু গেম তৈরি করেছিল, বাট তার কোনোটাই চলেনি। তো কী হয়েছে, সে কি নিজেকে গুটিয়ে নিয়েছে? ফালতু আমরা ডায়লগ শুনি যে জুকারবার্গের গার্লফ্রেন্ড টাকা দিয়েছে, এর জন্য জুকারবার্গ হলো নিজে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করেছে, তাকে ব্লক করেছে, তাই এটা হলো ফালতু ফাকিং কথা। এরকম কথা বাদ দেন, আপনি বাস্তবতা দেখেন। জুকারবার্গের আপনি ইন্টারভিউ দেখেন, জুকারবার্গ আপনাকে ডিরেক্ট বলছে, মানুষের মুখ থেকে শোনা বাদ দেন। জুকারবার্গ কী বলছে সেটা দেখেন, যে জুকারবার্গ কতবার ফেল হয়েছে, জুকারবার্গ তার নিজের জীবনের কতটা বিজনেস নিয়ে কতবার ফেল হয়েছে, এবং তারপরে একটা পর্যায়ে সে ভালো কিছু করতে পারছে বা ভালো কিছু করছে। দেখেন আজকে পুরো ওয়ার্ল্ড তাকে চিনছে। আম্বানি আপনাকে তো দাওয়াত দেয় নাই, আম্বানি ফেসবুকের প্রতিষ্ঠাতাকে দাওয়াত দিচ্ছে। ওকে, সো আপনি ফেসবুকের প্রতিষ্ঠাতার ফেলের দিকে তাকান, খালি ফেসবুকের প্রতিষ্ঠাতার সাকসেসের দিকে না তাকান। সে ফেল করেছে, সেখান থেকে সে নিজেকে গুটিয়ে নেয়নি, সে আবার নতুনভাবে তৈরি করেছে, নতুনভাবে নতুন কিছু ট্রাই করেছে। একটা কিছুতে ফেল হয়েছে, আরেকটা কিছু ট্রাই করেছে। এবং এরকম পৃথিবীতে যত বিখ্যাত ব্যক্তি বা বিখ্যাত বা জিনিস আছে, বা বিখ্যাত পদার্থ বলেন আর বিখ্যাত কোনো প্রতিষ্ঠিত কোনো কিছু বলেন, যেটা আপনি প্রতিনিয়ত আপনার জীবনে বা আমাদের জীবনে আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি, সবগুলাই কিন্তু ফেলের পরে সৃষ্টি হয়েছে। কোনোটাই এমন হয়নি যে জাস্ট আমি নিড মনে করেছি আর সৃষ্টি হয়ে গেছে। আপনার লাইফেও দেখবেন আপনি অনেক কিছু, আপনি যখন হচ্ছে পড়াশোনা করতে লেগেছেন, আপনি প্রথমে লিখতে লাগছেন, লিখা আপনার ভুল হয় নাই? আপনার লেখা ভুল হয়েছিল না? আপনি যখন পড়তে লাগছেন, আপনার পড়া ভুল হয় নাই? আপনি কি পড়া ছেড়ে দিয়েছেন? আপনি কি লেখা ছেড়ে দিয়েছেন? আপনি পড়াও ছাড়েন নাই, লেখাও ছাড়েন নাই। তাহলে আপনি কেন সামান্য একটা কিছু শুরু করলেন, একটা বিজনেস স্টার্ট করলেন, সেটা সামান্যই হোক বা বড়ই হোক, আপনি শুরু করলেন, সেখানে আপনার একটা সামান্য ফেল হলো বা সামান্য একটা ক্ষতি হলো, সেই কারণে আপনি সেই বিজনেসটাকেই ডিস্ট্রয় করছেন, সেটার শোকে আপনার জীবনটাকে নষ্ট করতে যাচ্ছেন।